নমস্কার বন্ধুরা, সংবিধানের প্রতি আস্থার প্রকাশ। সুপ্রিম কোর্টে মমতার সওয়াল নিয়ে ঐতিহাসিক পর্যবেক্ষণ প্রধান বিচারপতির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে উপস্থিত হয়ে সওয়াল করা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেই বিষয়ে স্পষ্ট বার্তা দিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। অখিল ভারত হিন্দু মহাসভার করা আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত জানিয়ে দিলেন, মুখ্যমন্ত্রীর ব্যক্তিগতভাবে আদালতে বক্তব্য রাখা কোনোভাবেই অস্বাভাবিক নয়, বরং তা সংবিধানের প্রতি তার আস্থা ও বিশ্বাসেরই প্রকাশ। কি বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি? প্রধান বিচারপতি স্পষ্ট ভাষায় জানান, এতে অস্বাভাবিক কি আছে? এটাই তো সংবিধানের প্রতি আস্থা ও বিশ্বাসের প্রকাশ। এই বিষয়টিকে রাজনীতিকরণ করবেন না। তার মতে, একজন মুখ্যমন্ত্রী যদি দেশের সর্বোচ্চ আদালতে এসে নিজের বক্তব্য জানান, তা কোনোভাবে সাংবিধানিকভাবে অনুচিত হতে পারে না। কি থেকে বিতর্কের সূত্রপাত? দেখুন, এই বিতর্কের সূত্রপাত হয়েছিল অখিল ভারত হিন্দু মহাসভার করা একটি আবেদনের মাধ্যমে। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগতভাবে সুপ্রিম কোর্টে এসে এসআইআর মামলার সওয়াল করা সাংবিধানিকভাবে অনুচিত। তাদের বক্তব্য ছিল যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের সাংবিধানিক অধিকারভুক্ত বিষয়, ফলে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে এই মামলায় অংশ নেওয়া ঠিক নয়। গত বুধবার এসআইআর সংক্রান্ত মামলার শুনানির সময় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। আইনজীবীদের সঙ্গে সামনের সারিতে দাঁড়িয়ে তিনি সরাসরি নিজের বক্তব্য পেশ করেন। সেখানে তিনি অভিযোগ তোলেন যে এসআইআর প্রক্রিয়ার শুধুমাত্র পশ্চিমবঙ্গকেই নিশানা করা হচ্ছে। কেন হঠাৎ 3 মাসের মধ্যে পুরো কাজ শেষ করার তারা দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন তোলেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি এসআইআর প্রক্রিয়া চলাকালীন রাজ্যের অনেক মানুষের মৃত্যু হয়েছে বলেও আদালতের কাছে নজরে আনেন তিনি। আর সেই শুনানির পর সুপ্রিম কোর্ট 3টি গুরুত্বপূর্ণ নির্দেশও দেয়। সোমবার ফের মামলার শুনানির জন্য উঠলে হিন্দু মহাসভার আবেদন নিয়েও আলোচনা হয়। আবেদনকারীর পক্ষ থেকে দাবি করছিল, একটি রাজ্যের সরকার এবং নির্বাচন কমিশনের সাংবিধানিক বিষয়ের মধ্যে ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রী সওয়াল করা ঠিক নয়। কিন্তু প্রধান বিচারপতির এই যুক্তি মানতেই রাজি হননি। এদিন সুপ্রিম কোর্ট আরও একটি বিষয় স্পষ্ট করে দেয় যে এসআইআর প্রক্রিয়া কোনো ধরনের বাধা বরদাস্ত করা হবে না। একই সঙ্গে আদালত মন্তব্য করে, বাস্তব পরিস্থিতির মধ্যে নির্বাচনের যে কমিশনের কাজে যথেষ্ট ফারাক দেখা যাচ্ছে। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদালতের উপস্থিত নিয়ে তৈরি হওয়া বিতর্ক কার্যত জল ঢেলে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ স্পষ্ট করে দিয়েছে যে আদালতের দ্বারস্থ হওয়া এবং সেখানে নিজের বক্তব্য রাখা কোনো জনপ্রতিনিধির মৌলিক অধিকারের মধ্যেই পড়ে। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন। এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।